হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আমরা এখন চলে এসেছি মাদুরাইয়ের হোটেলে। কালকে কন্যাকুমারী থেকে ট্রেন ধরে আমরা সোজা এখন পৌঁছে গেছি সকালবেলায় মাদুরাই। আর এই হচ্ছে মাদুরাইয়ের আমাদের হোটেল রুম ট্যুর। রুমটা বেশ ভালোই ছিল, অনেকটা বড় সড়ো ছিল আর বেশ খোলামেলা ছিল। সোফা টাইপের ছিল, দুটো চেয়ার ছিল, টেবিল ছিল আর জানলা দিয়ে বেশ অনেকটা জানলা খোলা, ভালোই ছিল ওভারঅল। তো তারপর ফ্রেশ হয়ে আমরা চলে গিয়েছি মাদুরাই মীনাক্ষী আম্মান টেম্পলে। মাদুরাইয়ের ফেমাস কিন্তু এই মীনাক্ষী আম্মান টেম্পলই, এটার জন্যই অনেক দূর থেকে লোকজন আসে। তো ভালোভাবে মীনাক্ষী মন্দির দর্শন করে ঠাকুর আমরা এখন বেরিয়ে চলে এসেছি মাদুরাই সিল্কের দোকানে। এখানে মা বুঝতে পারছে না কোনটা নেবে, আমি তাই মাকে বললাম কফি আর ইয়েলো কম্বিনেশনটা নাও, ওটা দেখতে সুন্দর লাগছে। আর দোকানের কাকুগুলোও একই কথাই বলছিল, ওরা বেশ ভালো ছিল, হেল্পফুল ছিল। তারপর ফিরে এসে আমরা পেয়ে গেছিলাম আমাদের স্ন্যাক্স ইভিনিংয়ের, তো সেটাই খাচ্ছিলাম। আর এইটা হচ্ছে পরের দিন সকালে, যেদিন আমরা যাচ্ছিলাম রামেশ্বরমে যাওয়ার পথেই পড়েছিল এই সাই বাবার টেম্পলটা। আর তারপর যথারীতি ওখানে তো সমুদ্র চারিদিকে, তাই রামেশ্বরম পৌঁছেই দেখতে পেলাম এই বিশাল সমুদ্র, আর দেখে মনটা ভরে গেল। আর এটা হচ্ছে রামেশ্বরমের যে শিব মন্দির, তার ভেতরের কিছু ভিডিও ফুটেজ। ওখানে আমি ফোন নিয়ে যাইনি, তাই এটা আমার একটা বান্ধবীর ফোন থেকে নেওয়া। ওখানে তো আমি ফটোও তুলেছি আমার বান্ধবীর ফোনেই। তো যাই হোক, আমি পরে গেছিলাম হচ্ছে পুরো একদম কেরালা কটনের সাউথ ইন্ডিয়ানদের মতন ড্রেস, যেটা পরে রামেশ্বরম মন্দিরে গিয়ে পুজো দেওয়ার আমার একটা অনেক দিনের ইচ্ছা ছিল, আর সেটা পূরণও হয়েছে। তো রামেশ্বরম টেম্পল ঘুরে আমরা কিন্তু চলে গেছিলাম ধনুষকোটি, যেটা বলা যায় ইন্ডিয়ার একদম শেষ প্রান্ত। এই ধনুষকোটিতে পরেই যে রামসেতু ব্রিজ আছে, তার ওপারেই কিন্তু শ্রীলঙ্কা। তো এখানে আমরা বিকেলের অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, আর এত ভালো লাগছিল, সমুদ্রে পা ভিজিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর তারপরে ধনুষকোটিতে আমরা সানসেটও দেখেছি। দিয়ে আমাদের সন্ধেবেলায় ছিল ট্রেন, এই ট্রেন ছিল চেন্নাই যাওয়ার। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের ডিনারও দিয়ে দিয়েছে ইডলি আর সাম্বার। সাউথ ইন্ডিয়ার ইডলি খেতে কিন্তু বেশ আলাদা স্বাদের। তো যাই হোক, সারা রাত ট্রেন জার্নি করে পরের দিন সকালে আমরা পৌঁছে গেছি চেন্নাই। আর এই হচ্ছে আমাদের চেন্নাইয়ের হোটেল রুম। চেন্নাইয়ের হোটেল রুমটাও বেশ ভালো ছিল। আর এই হোটেলের ব্রেকফাস্ট কিন্তু আমরা সবাই করছিলাম ছাদে, ওখানেই বেশ সুন্দর রুফটপের মতন সবাই মিলে খেতে বসেছিলাম। আর দূরে কিন্তু ছিল চেন্নাইয়ের স্টেডিয়ামটা। তারপর আমরা বিকালবেলায় বেরোলাম চেন্নাইয়ের সাইট সিন করতে। আর চেন্নাইয়ের সাইট সিন বলতে আমরা প্রথমেই যেটাতে এখন যাচ্ছি সেটা কিন্তু চেন্নাইয়ের মিউজিয়াম। চেন্নাইয়ের মিউজিয়ামটা বিশাল বড়, এখন আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকেও পড়েছি। আর এটা বিশাল বড় এলাকা নিয়ে মোটামুটি 4-5টা পার্ট আছে। এক একটা পার্টে এক একটা বিল্ডিং আছে, যেখানে সব এক একটা সাবজেক্ট নিয়ে যত কিছু সব সুন্দর সুন্দর কালেকশন রাখা আছে। এই মিউজিয়ামটা ঘুরতেও কিন্তু মিনিমাম 1.5 ঘন্টা তো লেগেই যাবে যদি ভালোভাবে সব কিছু দেখা যায়। আর এখানে কিন্তু প্রচুর হাঁটতেও হবে। আমরা অনেকটা হেঁটে হেঁটে পুরো ঘুরে মিউজিয়ামটা দেখছিলাম। আর চারিদিকের স্ট্রাকচারগুলো এত ভালো লাগছিল দেখে। চেন্নাই শহরটা কিন্তু খুব সাজানো গোছানো, আর সামনের এই স্কাল্পচারগুলো এত সুন্দর লাগছিল, চোখে আমি ভাষায় বলতে পারবো না। আর এখানেই কিন্তু হচ্ছিল আবার একটা হস্তকলা মেলা, এটা বেশ ট্রেড ফেয়ারের মতন, আর এখানে দারুণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। আর তারপর আমরা চলে গেছিলাম এই শ্রীকৃষ্ণের টেম্পলে। এখানে শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটা বালাজির মূর্তি আছে। আর এটার পরেই আমরা চেন্নাই তো মন্দিরের শহর, মন্দিরের শেষ নেই, চলে গেছিলাম আর একটা শিব মন্দিরে।
আর এখানকার টেম্পলগুলো সব রকমই একদম একরকম স্ট্রাকচারের, তাই সব মন্দিরই দেখে মনে হবে সমান। তো তারপরে লাস্ট আমাদের ডেস্টিনেশন হচ্ছে মারিনা বিচ। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। আর এই যে এখন আমি বসেছি, একটা স্প্রিং পটেটো অর্ডার দিয়েছি, সেটার আশাতে এখন বসে আছি আমরা। আর ব্যাস এই আমাদের ঘোরা ছিল। আমরা হোটেলে চলে এসেছি, আর সন্ধেবেলায় আমাদের এখানে আলুর চপ আর মুড়ি হয়েছে, সেটাই আমরা এখন খাচ্ছি। সারাদিন বেশ ভালোই ঘোরা হলো, আর বেশ সুন্দর শেষ হলো রাতে গরম গরম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ দিয়ে, যেটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর আমরা যেহেতু ট্রাভেল গ্রুপের সঙ্গে গেছিলাম, সবাই মিলে একসঙ্গে বসে খেতে খুব মজা লাগছিল। তো এই ছিল আমাদের পুরো চেন্নাই ট্যুর।